যে মেট্রোর কাজ মমতা ব্যানার্জি ইচ্ছে করে আটকে রেখেছিলেন ৫,৪০০ দিন ধরে, সেই কাজ শুভেন্দু অধিকারী করে দেখালেন মাত্র ১০০ দিনে। এবার সেই দাবির মাঝেই এলো আরও বড়সড় সুখবর, ব্যারাকপুরেও ছুটবে মেট্রো। উত্তর কলকাতা এবং উত্তর শহরতলির মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পের জট কাটল। যে প্রকল্প নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, আপত্তি উঠেছে, আবার কাজ থেমেও গিয়েছে, সেই প্রকল্পেই এবার নতুন করে গতি আসছে। আর এই খবর শুধু ব্যারাকপুরের মানুষের জন্য নয়, উত্তর কলকাতা থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রত্যেক দিন যাতায়াত করা লক্ষ লক্ষ মানুষের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ এই মেট্রো চালু হলে শুধু একটা নতুন পরিবহন ব্যবস্থা তৈরি হবে না, বদলে যেতে পারে গোটা এলাকার যাতায়াতের ছবিটাই। আর এখানেই সবথেকে বড় প্রশ্ন, যে প্রকল্পের অনুমোদন হয়েছিল ২০১০ সালে, সেই প্রকল্পের কাজ এত বছর ধরে কেন আটকে ছিল? আনমোল মারি প্লাস। কেন বারবার জট তৈরি হয়েছে? আর ২০২৬ সালে রাজ্যে পালা বদলের পর কি এমন ঘটনা ঘটলো যে ফের সেই প্রকল্পের কাজ এগোতে শুরু করলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এই প্রতিবেদন। আর হ্যাঁ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত এই মেট্রো রুটে কোন কোন স্টেশন থাকছে, সেই ১১টি স্টেশনের নামও আজ তাক বাংলা আপনাদেরকে জানাবে। তবে তার আগে শুনে নিন আসল সুখবরটা। বেশ কিছুদিন আগে এই প্রকল্পে কলকাতা পুর নিগমের ছাড়পত্রের ইঙ্গিত দিয়েছিলেন স্মিতা পান্ডে। আর সেই মতো পিঙ্ক লাইনের এই মেট্রো প্রকল্পে নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিল কলকাতা পুর নিগম। অর্থাৎ যে প্রশাসনিক জটের কারণে এতদিন ধরে প্রকল্পটি আটকে থাকার অন্যতম কারণ ছিল, সেই জায়গায় এবার বড়সড় অগ্রগতি হয়েছে। আর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুর নিগমকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমাদের রিপোর্টার রাহির কাছ থেকে শুনে নিন বরানগর ব্যারাকপুর মেট্রো রুটের স্টেশনে ঠিক কি কি নাম থাকছে। ৫,৪০০ দিন ধরে আটকে থাকা কাজ ১০০ দিনে সম্পন্ন করলেন রাজ্যের নতুন বিজেপি সরকার। রাজ্য সরকারের পালাবদলের পরেই কিন্তু একাধিক যেটা উন্নয়নমূলক পদক্ষেপ তাও করতে দেখা যাচ্ছে। ঠিক সেরকমভাবেই কিন্তু এবার মানুষের যাতায়াত তা আরও বেশি সুগম হওয়ার জন্যে যে নতুন পিঙ্ক লাইন মেট্রো, সেই পিঙ্ক লাইন মেট্রোর কিন্তু এনওসি দেওয়া হয়েছে কলকাতা পুরসভার তরফে। এবং এই নিয়েই কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি এই নিয়ে একটি পোস্টও করেছেন। ঘটনা সূত্রপাত ২০১১ সাল থেকে, যখন থেকে একদম বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত যে পিঙ্ক লাইন মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশন তৈরি হওয়ার যে প্রকল্প, সেই প্রকল্পের কাজ শুরু করার চেষ্টা চলছিল। কিন্তু সেই সময় থেকেই কাজ থমকে যায় কি না, জলের যে পাইপ লাইন, সেই পাইপ লাইনের একটা কথা রেখে। কারণ আমরা জানি যে উত্তর কলকাতায় যে টালা, সেই টালা থেকে যে জল সরবরাহ হয় সেটা একেবারে উত্তর কলকাতা সহ পার্শ্ববর্তী যে জেলা, সেখানে পর্যন্ত জল সরবরাহ হয়। এবং সেই যে জলের যে পাইপের লাইন, সেটা দীর্ঘ পুরনো এবং প্রায় বলা চলে যে অত্যন্ত মোটা, ৬০ থেকে ৪২ ইঞ্চি যে পাইপলাইন, সেই পাইপলাইনের যদি কাজ করতে গিয়ে পাইপলাইনে কোনো রকম কোনো সমস্যা হয়, সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা হবে, এই কথা মাথায় বলেই কিন্তু দীর্ঘ প্রায় ১১ বছর, ২০১৬ বছর ধরে এই কাজ থমকে ছিল। অবশেষে ১০০ দিনের মাথায় সেই কাজে সহমতি জানিয়েছে একেবারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সরকার। এবং তাদের এই যে নতুন পিঙ্ক লাইনের যে প্রকল্পের কাজ, তা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এবং এনওসি যেটা কলকাতা পুরসভার তরফ থেকে দেওয়া হয়েছে, এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে কোনো সাধারণ মানুষের জলের কোনো রকম সমস্যা হবে না। এবং সর্বোপরি যে নতুন মেট্রো লাইন তৈরি হবে, সেই মেট্রো লাইনের কিন্তু যাতায়াতও হবে অনেক সুগম। সাধারণ মানুষ তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একেবারে যে ব্যারাকপুর লাইন, সেই ব্যারাকপুর পর্যন্ত যাতায়াত করতে পারবেন। এবং সেখানে মোটামুটি যেটা আপাতত যে মেট্রো রেল সূত্র মারফত খবর, মোট ১১টি রেল স্টেশন তৈরি হতে চলেছে। এবং এক্ষেত্রে কিন্তু মেট্রো রেল মাটির তলা দিয়ে নয়, মাটির উপর দিয়ে যাতায়াত করবেন, এই মেট্রো রেল চলাচল করবে। এবং যে সম্ভাব্য যে রেলওয়ে স্টেশনগুলি হতে চলেছে, সেগুলি হচ্ছে বরানগর, কামারহাটি, আগরপাড়া,
সুখচর, সোদপুর, খড়দা, টাটাগেট, টিটাগড়, তালপুকুর হয়ে শেষ ব্যারাকপুর। এই যে মোট 12 কিলোমিটার রাস্তা, সেই 12 কিলোমিটার রাস্তা মোট 11টি মেট্রো স্টেশন তৈরি হতে চলেছে এবং এই কাজের কিন্তু একেবারে গ্রিন সিগন্যালও দিয়ে দেওয়া হয়েছে। মূলত যে উড়াল পথে চলবে এবং করিডর করে মাটির নিচে দিয়ে কিন্তু এই মেট্রো চলাচল করবে না, একবারে রাস্তার ওপরেই যে বিভিন্ন উড়াল ব্রিজ তৈরি করে সেখান দিয়ে মেট্রো, যেরকম আমরা দেখেছি কয়েকদিন আগেই চিংড়িঘাটা মেট্রো, সেই মেট্রোর কাজও কিন্তু সম্পন্ন হতে চলেছে। ঠিক যেভাবে চিংড়িঘাটা মেট্রো চলবে সেই লাইনেই, সেই একইভাবেই কিন্তু ব্যারাকপুর লাইন যেটা তৈরি হতে চলেছে, পিঙ্ক লাইন, সেখানেও কিন্তু সেই মেট্রো চলাচলের কাজ চলবে। এবং মূলত যেটা মূল যে লক্ষ্য এই মেট্রো পরিষেবা চালু করার, যে রাস্তার উপর থেকে চাপ কমানো, রাস্তার উপর থেকে গাড়ির বাসের যানজটের চাপ কমানো, এবং এই মেট্রো পরিষেবা যদি চালু হয় তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন এবং তাদের যাত্রাপথ অনেক সুগম হবে, এমনটাই মনে করা হচ্ছে। সোমবার এক্স হ্যান্ডেলে ধন্যবাদ জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী লেখেন, কলকাতা পুর নিগমের তরফে বিটি রোড বরাবর বরানগর ব্যারাকপুর মেট্রো করিডর পিঙ্ক লাইনের জন্য নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। কলকাতার উত্তর শহরতলিতে দ্রুত গণপরিবহন ব্যবস্থার সম্প্রসারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্প বাস্তবায়িত হলে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে, গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যানজটের চাপ কমবে এবং যাত্রীরা নিরাপদ আর আধুনিক গণপরিবহনের পরিষেবা পাবেন। অর্থাৎ একদিকে প্রশাসনিক ছাড়পত্র, অন্যদিকে প্রকল্প নিয়ে সরকারের ইতিবাচক অবস্থান। সব মিলিয়ে বহু বছরের অপেক্ষার পর এবার বরানগর ব্যারাকপুর মেট্রো প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলেই বার্তা মিলছে। আর এই জায়গাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রকল্পের ইতিহাস কিন্তু আজকের নয়, এর পিছনে রয়েছে প্রায় 16 বছরের দীর্ঘ অপেক্ষা। 2010 সালে প্রায় 12 কিলোমিটার দীর্ঘ বরানগর ব্যারাকপুর মেট্রো করিডরের অনুমোদন দেওয়া হয়েছিল। সেই সময় রেলমন্ত্রী ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2011 সালে রাজ্যে পালাবদলের পর সেই মেট্রো করিডরের কাজ আর এগোয়নি। বছরের পর বছর ধরে প্রকল্পটি কার্যত থমকে ছিল, ফলে একটি প্রজন্মের মানুষ মেট্রোর স্বপ্ন দেখেছেন, কিন্তু বাস্তবে সেই মেট্রোর কাজ তারা চোখে দেখেননি। আর এখানেই রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এই প্রকল্পকে গুরুত্ব দেওয়া হয়নি। তাদের দাবি, বছরের পর বছর প্রকল্পটি কার্যত পড়েছিল। অন্যদিকে প্রকল্প আটকে থাকার পিছনে প্রশাসনিক এবং পরিকাঠামোগত সমস্যার কথাও সামনে এসেছে। অর্থাৎ বিষয়টি শুধুই রাজনৈতিক সিদ্ধান্তের ছিল না, এর সঙ্গে জড়িয়ে ছিল আধুনিক গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তিগত সমস্যা। এবার সেই সমস্যাটা কি? বিটি রোডের নিচে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পানীয় জলের পাইপলাইন। কলকাতা পুর নিগমের তরফে জানানো হয়েছিল, বিটি রোডের নিচে একটি 60 ইঞ্চি এবং একটি 42 ইঞ্চির পাইপলাইন রয়েছে। পলতা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে প্রত্যেক দিন প্রায় 240 মিলিয়ন গ্যালন পানীয় ওই দুই পাইপলাইন দিয়ে টালা জলাধারে আসে। ভাবুন একবার, এই পাইপলাইন যদি মেট্রোর কাজের সময় কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি হবে? উত্তর কলকাতার কয়েক লক্ষ মানুষের পানীয় জলের সরবরাহ ব্যাহত হতে পারে। তাই স্বাভাবিকভাবেই এই পাইপলাইন নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।